প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। মূল আলোচনা পর্ব শুরু করার আগে তোমাদেরকে বলবো, যদি তোমরা এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে কিন্তু বেছে নিতে পারো। তো এবার তোমাদের সকলকে আমরা মূল আলোচনা পর্বে নিয়ে আসি। প্রথমত তোমাদেরকে বলি, যাদের তোমাদের এটা জানার প্রয়োজন ছিল যে সেখানে সিকোয়েন্স ফলো করে এক্সাম দিতে হবে কিনা, তার মানে আগে পেপার 1, তারপর পেপার 2, তারপর পেপার 3, 4, 5 এরকম। তো এখানে আমি বলবো, দেখো এখানে সিকোয়েন্স ফলো করার কোনো ব্যাপার নেই। যদি তোমরা এক্সাম পোর্টালে লগ ইন করার পর যদি তোমাদের মনে হয় আমি পেপার 4টা আগে এক্সাম দেব, বা পেপার 7 বা পেপার 6টা আগে আমি এক্সাম দেব, অবশ্যই কিন্তু তোমরা দিতে পারো। এমনটা নয় যে 1 নাম্বার পেপার বা 5 নাম্বার পেপার, মানে যাদের যে ইয়ারের যত নাম্বার পেপার থেকে শুরু আছে তো সেখান থেকেই শুরু করতে হবে, এমনটা কিন্তু বিষয় নয়। ঠিক আছে, আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো যে সিকোয়েন্স ফলো না করলেও কিন্তু চলবে। আচ্ছা, এবার দ্বিতীয় পর্যায়ে আসি। তোমাদের যাদের এটা ভয় ছিল যে তোমরা যদি পরীক্ষাটা অ্যাট এ টাইম, যাদের যে কটা পেপারই আছে তো সব কটা পেপার যদি তোমরা 1 বাই 1 পরীক্ষা দিয়ে একেবারে ক্লোজ করে দাও, তাহলে সেক্ষেত্রে তোমরা কোনো প্রবলেমে পড়বে কিনা, এখানে বলবো দেখো কোনো প্রবলেমে পড়ার কোনো ভয় কিন্তু নেই। অথবা তোমাদের যাদের এটাও জানা প্রয়োজন ছিল যে দাদা আজকে যদি আমরা 2টো পেপার এক্সাম দিই, তারপর আর একদিন পর যদি আবার 2টো পেপার এক্সাম দিই, তাহলে এক্ষেত্রেও কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে কি না, তো এখানে আমি বলবো দেখো এখানেও কোনো প্রবলেম ফেস করার কোনো বিষয় নেই বা ভয় নেই। এবার আমাদের আজকের এই আলোচনা পর্বের সর্বশেষ পর্যায়ে এসে তোমাদেরকে বলবো, যে সকল ছাত্রছাত্রীদের তোমাদের এটা জানা প্রয়োজন ছিল যে তোমাদের যেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা কেন্দ্রিক যে পজ কাউন্টিং, দেখো তোমরা মনে করো যে পরীক্ষাটা তুমি স্টার্ট করলে, কোনো একটা পেপার পরীক্ষা স্টার্ট করলে, এখন এই পরীক্ষাটা দিতে দিতে তুমি 5টা প্রশ্নের উত্তর সাবমিট করেছো, অথবা 6টা 7টা যে কটাই হোক না কেন, তো 5টা প্রশ্নের উত্তর সাবমিট করার পর তুমি মনে করো ইমার্জেন্সি কোনো কারণে এক্সামটা পজ করতে হয়েছে, বা তুমি মনে করো ওই জায়গাতে তুমি পজ করে দিলে। এবার আজকে সকাল 10টা অথবা 11টা যখনই হোক তুমি পরীক্ষা চলতে চলতে পজ করে দিলে, তারপর তুমি যদি রাত 10টার সময় অথবা তার পরদিন 10টার সময় তুমি যদি বা যে কোনো টাইমে তুমি যদি পরীক্ষাটা আবার রিস্টার্ট করো, তাহলে তুমি যে 5টা প্রশ্ন সাবমিট করেছিলে ওই 5টা প্রশ্ন সাবমিটেড তো অলরেডি হয়ে গিয়েছে, তারপর তোমাকে কিন্তু ওই পেপারটা যখন আবার এক্সামটা রিস্টার্ট করবে, সেখানে কিন্তু 6 নাম্বার প্রশ্ন, তার মানে যেখানে তুমি পজ করেছিলে ঠিক তারপর থেকে বা সেই জায়গা থেকেই কিন্তু তোমাদেরকে আবার রিস্টার্ট করাবে। ঠিক আছে, সুতরাং এখানে পজ নেওয়ার পর তোমাদের যে টাইম ডিউরেশন ওভার হয়ে যাবে, এই নিয়ে তোমাদের যে একটা ভয় ছিল বা ভয় কাজ করছিল, আমি তোমাদেরকে বলবো এখানে কোনো ভয়ের কারণ নেই। বা এই নিয়েও যদি তোমাদেরকে কেউ মিসগাইড করে বা ভুল তথ্য দিয়ে থাকে, তাহলে তোমাদেরকে বলবো তোমরা সাবধান থাকো, এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তো আশা করি তোমাদের যে কোয়েরিগুলো ছিল তোমরা সিম্পলি সেটা বুঝতে পেরেছো। তো এর পরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে তোমাদের যে কোয়েরিটা আছে সেটা কিন্তু আমাদেরকে তোমরা জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।